বুঝে গেছেন আমরা এখন মানে কি দেখাতে চলেছি আপনাদেরকে। আপনারা শুধু সঙ্গে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে আজকের অভিজ্ঞতাটা কেমন হতে চলেছে আপনাদের সাথে। এটা হামতা পাস ট্রেক, যেটা আমরা টোটাল 20 জন মিলে করব। প্রথমে কলকাতা থেকে আমরা যে স্টার্ট করেছি সেটার পুরো ভিডিও আপনারা দেখা পাবেন, সঙ্গে থাকুন। আমরা কলকাতা থেকে স্টার্ট করেছি, সবাই এখান দিয়ে যাত্রা শুরু করেছি। বাড়ি থেকে মেট্রো স্টেশনে সবাই একসাথে দেখা করব। ওখান থেকে তারপরে আমরা হাওড়া স্টেশন যাব। হাওড়া স্টেশনে আমাদের 9:20 ট্রেন আছে। ভিখারি বসে খাচ্ছে। আমরা এখন সবাই চণ্ডীগড়ে চলে এসেছি। এখন বাজে 3:46, 3:46। অলমোস্ট আমাদের ট্রেন 2 ঘন্টা 15 মিনিট লেট। এখন সবাই যাব এখান থেকে, ট্রেন থেকে নেমে সবাই বাস ধরবো, বাসে করে যাব। ভেঙে গেছে এটা বলুন। বাস সেলফি স্টিক ভেঙে গেছে। একটা সেলফি স্টিক কিনে দেবে তো বাবা? হ্যাঁ চল দিচ্ছি। আমার সেলফি স্টিক ভেঙে গেছে। যাই হোক, এখান দিয়ে এখন আমরা যাব বাস ধরতে। আমাদের যে বাসটা আমরা নিয়েছিলাম সেই বাসটা ক্যান্সেল হয়ে গেছে কিছুক্ষণ আগেই। জাস্ট মেসেজ আসে যে বাস ক্যান্সেল। তো আমরা প্ল্যান করেছি এখান থেকে ডাইরেক্ট বাস স্ট্যান্ডে যাব, গিয়ে বাস স্ট্যান্ড থেকে আমরা বাস ধরে তারপর মানালি যাব। আজকে আমাদের ডে 1। আমরা এখন আছি জোবরাতে। এখান থেকে আমরা যাব চিকা। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়েছিলাম মানালি থেকে। তারপর ওখান থেকে সবাই বেরিয়ে গেছিলাম, কিন্তু একটু যানজটের কারণে, তারপর আরও কিছু মানে গ্লিচের কারণে সেগুলো জন্য একটু লেট হয়ে গেছে আমাদের। এখন অলমোস্ট 3টে বাজে। এখন আমরা স্টার্ট করব এখান থেকে, জোবরা থেকে। অনেকটাই লেট হয়ে গেছে, তো আস্তে আস্তে আমরা গাড়িতেও বেশ ভালো ভালো জায়গা দেখলাম, সুন্দর সিনারি দেখলাম। রাস্তা খুবই খারাপ, তো ওগুলো দেখে দেখে এখন এখানে পৌঁছে গেছি। এখান থেকে আমরা ডে 1 স্টার্ট করব। সঙ্গে থাকুন, খুব সুন্দর সুন্দর ভিউ আপনারা দেখা পাবেন। আমাদের অভিজ্ঞতা শেয়ার করব, সঙ্গে থাকুন। স্টার্ট করার আগে আমি সবার একটু কথা শুনে নেব যে তারা কতটা এক্সাইটেড আমাদের গ্রুপে। ভদ্রা, স্টার্ট হবে তো কেমন ফিল হচ্ছে বলো দুজনে? এটা আমার ফার্স্ট ট্র্যাক, আই এম ভেরি মাচ এনজয়িং ইট। একদম শর্টে বল। আর খুব এক্সাইটেড। হ্যাঁ, রাজা কোবরা বল, তোরা কিছু বলবি? কেমন লাগছে প্রথম স্টার্ট করে? লাইফের ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স। উই আর ভেরি, কি বলবো আর ওয়ার্ডে এক্সপ্রেস করতে পারবো না। এই জোশটা লাস্ট পর্যন্ত দেখতে চাই। লাস্টেও দেখাবো যে কতটা ফিট আছে এরা। এ হচ্ছে বডি বিল্ডার আমাদের গ্রুপে, সবাইকে এই বয়ে নিয়ে যাবে, গাইড করবে। উৎসব, সোমনাথ দা তোমরা কিছু বলবে? কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এই জোশটা কিন্তু লাস্ট দিন পর্যন্ত যেন থাকে। হ্যাঁ, এই হাসিটা, হাসি তো থাকবে, এত সুন্দর জায়গা। এই যে সব বসে আছে, এর মধ্যে টায়ার্ড হয়ে গেছিস? ঠিক আছিস, ফিট, ব্যাস চল। বুবাইদা একটু টুক করে রিভিউ দিয়ে দাও, স্টার্টিং এ কেমন লাগছে বলো? এক্সাইটমেন্ট লেভেলটা খুবই বেশি রয়েছে এখন। এবারে শুরু করতে হবে, এবার দেখা যাক কি হবে। লাস্ট পর্যন্ত সবার রিভিউ দেখা যাক নাকি। এই যে মিনাল মাস্টার, হাই,
সবাইকে মোটামুটি দেখে নিয়েছে আনন্দ। আমরা এখন হাঁপও উঠিনি, কিছুটা রাস্তা, কিন্তু আজকের হচ্ছে সব থেকে সহজ রাস্তা। তো কতক্ষণ লাগে আমরা আমাদের যে গাইড আছে ওনাকে একবার জিজ্ঞেস করব। भैया आप बताइए हम लोग का कितना टाइम लग सकता है यहाँ से, जो चीका में जाएंगे ना अभी? आप लोगों को लगभग 2 से ढाई घंटे 2 से 2.5 घंटे। अच्छा, ये स्पीड है तो 2 से ढाई घंटे लगेगा, अगर थोड़ी स्पीड घटा दी तो 3 भी लग सकते हैं। अच्छा, जब तक जाएंगे तब तक लाइट रहेंगे ना? हाँ अभी तो लाइट रहेगी, अभी टाइम क्या हुआ, टाइम दिखाने के बाद लाइट क्या होता है। हाँ लाइट रहेगी। ওকে, আমরা যতক্ষণে যাব ততক্ষণে বলছে লাইট থাকবে, কারণ এখানে সন্ধ্যে 7:30টার পরে অন্ধকার নামে। তো আমরা ওয়েদারটা আজকের খুব খারাপ পাইনি, খুব ভালো সুন্দর ওয়েদার, এখনো বৃষ্টি হয়নি কিন্তু দারুণ ওয়েদার আছে এখনো পর্যন্ত। সবাই একদম ফিট, সুন্দরভাবে যাচ্ছে। যে আগে 4 জন আছে, ইচ অ্যান্ড এভরিওয়ান ফ্রম মাই নার্সিং হোম স্টাফ দেয়ার। বল তোদের কেমন লাগছে? কুন্দনের তো এটা প্রথমবার নয়, কুন্দন আমাদের সাথে সান্দাকপু করেছে। আমার ফার্স্ট টাইম। হ্যাঁ, রিম্বিক গেছে। এটা আজকের কিন্তু কিছু নয়, এটা সব থেকে আজকের ইজি। তবু হ্যাঁ। একটু কষ্ট হচ্ছে, বাট করবো, এটুকু আমার মনে জোর রেখে আমি এগাবো। হ্যাঁ পারবি, পেরে যাবি, সবাই পেরে যাবি। পারবো আমি, পারবো। কুশল, করতে হবে আমাকে। খুবই ভালো লাগছে। মনীষা পারতে হবে কিন্তু। হ্যাঁ, সবে এ অসুখ থেকে উঠে এসছে, একটা ডিজেন্ট্রি থেকে। সকাল সকাল আমি আর বুবাইদা একটু ঝগড়া করে নিয়েছি হ্যাঁ বেরোনোর হয়ে আগে। থাকে, ওটা হবেই, আমাদের কোনো মানে ওই ঝগড়া, যত ঝগড়া তত ভাব। এটা একদম একদম কিন্তু ট্রেকিং এর আগে পুরো একদম সলভ আউট করে নিয়েছি। এটা একটা করারই কথা এটা। এগুলো আছে নিজেদের মধ্যে। হ্যাঁ, তাহলে আজকের সবাই ফিরে যাবে তাই না? হ্যাঁ হ্যাঁ, কোনো আমাদের চাপ নেই। আমাদের টোটাল আজকে 20 জনের যে সবথেকে- গ্রুপটা বেরিয়েছে, সেই 20 জনের মধ্যে সবাইকেই এখনো পর্যন্ত দেখে একদম পুরোপুরি ফিট লাগছে, Fit একদম লাগছে। পুরোপুরি ফিট। মানে নতুন যারা ট্রেকার এসছে, যারা নতুন ট্রেক করছে প্রথমবার লাইফে, অ্যান্ড হামতাবাজ ইজ আ মডার্ন ট্রেক, তো সেই হিসাব মতো দেখতে গেলে সবাই ভালোই স্টার্ট করেছে। সেকেন্ড থার্ড দিনে উইথ ওয়েদার নিজেদের মেনটেন Trekking- হয়ে যাবে। এক্স্যাক্টলি, ট্রেকিংয়ে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো মানে আমাদের শারীরিক ফিট যেমন দরকার, তার সাথে সব থেকে দরকার হচ্ছে মানে মনের জোর। মনের জোরটা থাকলে সে পেরে যাবে। একদম একদম শরীরের ফিট তো অবশ্যই দরকার, কিন্তু তার সাথে মনের জোর যদি না থাকে, শুধু শরীরের ফিট নিয়ে কিচ্ছু হবে না। একদম। তো চলুন, ওই দেখুন আমাদের আরেকজন দাঁড়িয়ে আছে নিচে, সাদা গেঞ্জি। আমরা এখন চিকার মধ্যে ঢুকে গেছি। জোবরা থেকে স্টার্ট করেছিলাম, তো চিকা এটা হচ্ছে লাস্ট ক্যাম্প। আমরা যে আশপাশে আছি, একবার টেন্টার আচ্ছা।
আমরা আমাদের ক্যাম্প সাইটে চলে এসেছি, সবাই এখানে বসে আছে। এবার দেখিয়ে দিই সবার কেমন এক্সপিরিয়েন্স হলো। এই যে জল খাচ্ছে নেহা, বলো। How's the experience? First day? It's good. We are waiting for second day. এখনো টায়ার্ড না, এখনো চাইলে 5-6 কিলোমিটার আরামসে হাঁটা যাবে। ওয়াও, কিন্তু Good. তুমি যখন কিছু আনফিট লোকদের সাথে আসবে তো তোমাকে কম্প্রোমাইজ করতে হবে। এই যে আমাদের ক্যাম্প সাইট, এইটা খুব সুন্দর জায়গা। আজকের দিনের মতো আমাদের ক্যাম্পিং হবে এখানেই। তারপরে কালকের ডে 2তে আমরা চিকা টু বালুকা ঘেরা সেকেন্ড দিন হবে। কালকের একটু টাফ আছে সেকেন্ড দিন, দেখতেই পারবেন আপনারা সব ভিডিওর মাধ্যমে, আপনারা সঙ্গে থাকবেন। হ্যাঁ, এখন প্রচুর একটা যেটা কথা বলার আছে, এখন প্রচুর ফ্রড কেস হচ্ছে, স্ক্যাম হচ্ছে, সবার সাথে আসছে, কিছুটা তাদেরকে নিয়ে আসছে, কিছু কিছু গাইড তাদেরকে নিয়ে আবার ফিরিয়ে চলে যাচ্ছে, করাচ্ছে না, কমপ্লিট করাচ্ছে না, ভালো করে ফ্যাসিলিটি দিচ্ছে না। তো সেইগুলো যাতে না প্রবলেম হয় তার জন্য আমরা যে ক্যাম্পারের সাথে এসছি, যে গাইডের সাথে এসছি, তার ইনফরমেশান আমরা ভিডিওর মাঝখানে দিয়ে দেবো। তার জন্য পুরো ভিডিও আপনাদেরকে দেখতে হবে, তাদের ডিটেলস পুরো দিয়ে দেবো। একদম ভীষণ ট্রাস্টেড, খুবই ভালো উনি, ওনার যে হেড মিস্টার প্রথম চ্যাটার্জি, খুবই ভালো মানুষ একজন, উনি খুব ভালোভাবে অ্যারেঞ্জ করে। তো সব ডিটেলস আমরা দিয়ে দেবো। আজকের মতো এখানেই সব তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হবে, কালকে 6টার মধ্যে রেডি হয়ে আমাদের উঠতে হবে। সঙ্গে থাকুন। তো আমরা সবাই রেডি, আজকে ডে 2। আমরা আজকে চিকা থেকে যাব বালুকা ঘেরা। আজকের একটু টাফ আছে, সবাই মিলে যাব লাইন ধরে। একটা নদী পার হতেও হবে আজকে, খুব সুন্দর আজকের ভিউ থাকবে। চলুন তাহলে, আজকের আর বেশি কিছু বলবো না, আজকের ভিডিওর মাধ্যমে সব কিছু দেখা পাবেন। আমরা শুরু করে দিয়েছি আমাদের জার্নি সেকেন্ড ডেতে। খুব সুন্দর জায়গা চিকা, এখানে অনেকগুলো লোক। আমাদের একটাই লাগ ভালো, আমরা এখনো পর্যন্ত ওয়েদার খারাপ পাইনি। আজকের প্রথম টিম বলতে আমরাই স্টার্ট করেছি, ফার্স্ট টিম আমরা যাচ্ছি। যাতে একটু ফাঁকা পাই, অনেকটা ভিড় হয়ে গেছে। ডেভিল আপনারা রিয়েলিটিতে যতটা ভাবেন যে খুব সহজ, দেখতে সব কিছু সুন্দর লাগে, রিয়েলিটিতে যে কতটা কঠিন সেটা না আসলে বোঝা যাবে না। ফ্রি এক্সারসাইজ খুব দরকার আসার আগে, আপনারা সেটা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন না। এই যে কষ্টটা, হ্যাঁ, তবে এই যে কষ্টটা করা হচ্ছে তার সার্থক লাস্টে পাওয়া যায়। আর যেতে যেতে আমরা যে ভিউটা দেখা পাই সেটা ক্যামেরায় 0.001% আসে, বাকিটা খালি চোখে যতটা দেখা যায় তার কিছুই না। এই যে সব এখন যাচ্ছে, অবশেষে আমরা
গ্লেসিয়ারে চলে এসেছি, যদিও এটা পুরানো তাই একটু নোংরা লাগছে। আর এখন প্রচুর মানুষ আসছে, মোস্টলি বিহার, ইউপি, এমপি ওই সাইড থেকে প্রচুর আসছে। তো আমরা এখন চলে এসেছি গ্লেসিয়ারে, দেখাচ্ছি, খুব সুন্দর। কেমন লাগছে? ফাইনালি বরফ দেখে মনটা খুবই ভালো হয়ে গেল, এতক্ষণের হাঁটাটা সার্থক হলো। ওই যে শুরু হয়ে গেছে এদের খেলা, লাইফে প্রথম বরফ খেলা শুরু হয়ে গেছে। আরে কি ঠান্ডা! সুমন, সেকেন্ড দিনও কমপ্লিট করে ফেলেছি, এসে গেছি এখন বালুকা ঘেরাতে এসে গেছি। দুর্দান্ত জায়গা একদম। আমরা এই যে নদী বইছে এর পাশেই আমরা একদম ক্যাম্প পেয়ে গেছি। এখান থেকে সকালে উঠেই দারুণ ভিউ পাওয়া যাবে। আমি দুবাই যাওয়ার তখন আমরা 3 দিনে থাকবো, 3 দিন করে পার হেড একটা টেন্টে থাকতে পারবে। দুর্দান্ত জায়গা, আলাদা এক্সপিরিয়েন্স। আজকের একটু টাফ ছিল। আমরা যে আরেকটা কথা, আমরা যে সান্দাকফুতে ট্রেক করেছিলাম সেটাতে রাস্তা ছিল, তার জন্য অনেকটা ইজি বলাটা ভুল, বাট উঠেছিলাম অনেকটা কষ্ট হয়েছিল অল্টিটিউডের কারণে। কিন্তু এখানে রাস্তা খারাপ হলেও এখানে অল্টিটিউডের মানে ওই সান্দাকফুর মতো যেমন কষ্টটা হয়েছে এখানে তেমনটা হয়নি। সবাই ভালোভাবেই কমপ্লিট করেছে। আরও ভালো ভালো সুন্দর জায়গা দেখাবো, সবাই খুব এনজয় করছে। দুর্দান্ত জায়গা, একবার হলেও আপনারা আসুন, দেখুন। হ্যাঁ, তবে কষ্ট তো হবেই, কষ্ট না হলে এই সৌন্দর্য উপভোগ করা যাবে না। আপনারা গাড়িতে করে এগুলো কখনোই পাবেন না। তো এত সুন্দর ভিউ দেখতে হলেও আপনাদেরকে এই যে পুরো কালকে আমরা ওই গ্লেসিয়ারের মধ্যে দিয়ে যাব। তো এইসব ভিউ দেখার জন্য আপনাদের ট্রেকিং করতে হবে। তবে ট্রেকিং করার জন্য আপনাদের স্ট্যামিনার সাথে সাথে মনোবলও খুব দরকার সেইটা। তো এখন আমরা সব চেঞ্জ করবো, করে রেস্ট নেবো, স্ন্যাক্স নেবো, আর তারপরে সব গল্প আড্ডা মারবো। চলুন, আজকের দিনের মতো এখানেই শেষ। গুড মর্নিং, আজকে ডে 3। আমরা এখন আছি বালুকা ঘেরা। প্রচুর ওয়েদার খারাপ। সকাল ভোর 4টেই উঠেছি আমরা, কিন্তু আমরা বের হতে পারিনি। এখন 5:30 বাজে। সবাই টিফিন করছে, করে তারপরে বের হবো। বৃষ্টি হচ্ছে, আজকে খুব টাফ হবে। হামতা পাস আজকের আছে। আজকের হামতা পাস করে আমরা ছত্রিতে গিয়ে স্টে করবো। কিন্তু হামতা পাস যে মানে ক্রসটা করবো, আজকে খুব ওয়েদার খারাপ। কীভাবে ক্রস করবো জানি না, কিন্তু মনের জোর সবার আছে, সবাই মিলে যাব। যাই হয়ে যাক না কেন, আজকে ক্রস আমরা করবই। আপনারা সঙ্গে থাকুন, তাহলে দেখতে পাবেন। যতটা সম্ভব হয় আমি ক্যাপচার করব, করে আপনাদেরকে দেখাবো। কারণ ওয়েদার ভীষণ খারাপ, মনে হয় না খুব বেশি ক্যাপচার করতে পারবো। যতটা পারবো আপনাদেরকে দেখাতে থাকবো। দেখুন, সবাই ব্রেকফাস্ট করছে। তো চলুন দেখা যাক জার্নিটা কেমন হয় আজকের দিনে। আজকে সকালে অনেক ভিডিও বানানোর অনেক কিছু প্ল্যান ছিল, কিছুই হয়ে ওঠেনি বৃষ্টির কারণে। এখানে ওয়েদার খারাপ হওয়া মানে পাহাড়ি এলাকায় যারা এসছে তারা জানে যে কতটা ভয়ঙ্কর হতে পারে নেচার।
চলুন দেখা যাক। টাটা। এখন আমরা বরফের উপর দিয়ে যাচ্ছি। ইয়েস, বরফের উপর দিয়ে খুব মজাও আসছে, আর স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে। স্লিপ খেকেও পড়ে যাচ্ছি। সব টিম এক জায়গায় হয়ে গেছে। ওয়েদার ভীষণ খারাপ এখন, কিন্তু আমরা আজ কমপ্লিট করেই ছাড়বো। ইয়েস, তাই তো, আমরা যে কমপ্লিট করবোই। এখান থেকে কমপ্লিট করবোই। 2000 মিটার উপরে উঠবো, তারপরে আবার অনেকটা নিচে নামতে হবে। হ্যাঁ, আর নিচে বাস স্টপ আমাদের, এই বেস ক্যাম্প আমাদের, সে একই গরু ওখানে। আমাদের মধ্যে একজনের অলরেডি শ্বাসকষ্ট হচ্ছিল, মেডিসিন দেওয়া হয়েছে, এখন স্টেবল আছে। আমরা এখন বরফের উপর দিয়ে যাচ্ছি। ওয়েদার বারবার খারাপ হচ্ছে, খুব খারাপ ওয়েদার আজকের, তার মধ্যে দিয়েও যাচ্ছি ধীরে ধীরে। এরপরে আর কিছুটাই বাকি আছে, এই বরফটা পার করলেই তারপর কিছুটা গিয়ে পাস, সেই পাসটা ক্রস আজকের আমাদের করতে হবে। ওয়েদার যা খারাপ, যতটা তাড়াতাড়ি পারা যায় আমরা চেষ্টা করছি। পুরো ভিডিও করা যাচ্ছে না, যতটা পারছি করছি। আপনাদের ধীরে ধীরে সবটা দেখাতে থাকবো, আপনারা সঙ্গে থাকুন। চলুন যাওয়া যাক। একটা কথা ইনফরমেশন দেওয়ার আছে। ঠান্ডায় অ্যাকচুয়ালি কথা বের হচ্ছে না, জড়িয়ে যাচ্ছে। আমাদের যে গাইড দিয়েছে, আমাদের যে ইউনিভার্সাল ক্যাম্পার থেকে, খুব বাজে গাইড প্রোভাইড করেছে। দে হ্যাভ নো এক্সপিরিয়েন্স, কীভাবে মোটিভেট করতে হয় জানে না। আমাদের প্রত্যেকের ফুল জোশ আছে, কিন্তু অনেকে ফার্স্ট টাইম করছে, তো তাদের মোটিভেট করলে আরও তারা ভালোভাবে চলতে পারে, কিন্তু সেগুলো না করে আরও ডিমোটিভেট করছে যে নেমে যাও, যাতে ওদের এক্সট্রা ইনকাম হয়। এটা খুব বাজে। এত ওয়েদার খারাপ নিয়েও আমরা উঠছি, যথেষ্ট যে স্পিড হয় সেই স্পিডেই। আপনারা যারা আসবেন একটু ভেবেচিন্তে আসবেন, দেখে ভালো করে খোঁজ নিয়ে। আর কিছুটাই বাকি আছে বরফের রাস্তা, তারপরে হামতা পাস, যেটা মেন পাস, সেটা আমরা ক্রস করব, করে সেটা সাবমিট করতে হবে। তারপরে আর বেশি বাকি নেই। আমরা সাবমিট পয়েন্টে যাব। যতটা চড়াই ছিল পুরো কমপ্লিট, আর নিচে নামা আছে। প্রচুর টাফ। এই যে এখানে, এটা হচ্ছে স্পিটি রেঞ্জ, স্পিটি ভ্যালি।
স্পিতি রেঞ্জ। ওয়েদার আবার খারাপ হচ্ছে। ও বন্ধুরা, আমরা সবাই এখন হামতা পাস কমপ্লিট করেছি, এসে গেছি সাবমিটে। সবাই এখন ছবি তুলছি। দারুণ মজা হয়েছে, খুব কষ্ট হয়েছে, কিন্তু এই যা ভিউ বলে বোঝানো যাবে না। মানে আপনাদেরকে আমি যে ক্যামেরায় যতটা ক্যাপচার না করে দেখাতে পারবো, 0.001% হয়তো আপনারা দেখা পাবেন। বাকিটা তো খালি চোখে দেখার মজাই আলাদা। যাই হোক, আমার কথা জড়িয়ে যাচ্ছে, ঠান্ডায়, প্রচুর ঠান্ডা এখানে। দেখাই চারিদিকটা আপনাদেরকে। সবার একটু এক্সপিরিয়েন্সটা নেব। মিনাল, কেমন লাগলো? দারুণ। যেমনি কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু 3 দিন ট্রেক করার পরে এই যে দৃশ্যগুলো দেখে সমস্ত ক্লান্তি, সমস্ত কষ্ট সব দূরে চলে গেছে। বলো সিম। স্যার খুবই ভালো লাগছে। যেমন কষ্ট হচ্ছিল তেমন কষ্টের পরে এত সুন্দর মানে আনন্দও লাগছে, কি আর বলবো, কিছু বলার নেই, ভাষা হারিয়ে যাচ্ছে। সার্থক হলো, তাই তো? সার্থক, আশা, হ্যাঁ। আশা সার্থক। কুন্দন, বল। স্যার কি বলবো, ফার্স্ট এক সান্দাকফু ছিল, তার থেকে এটা অনেক সুন্দর। আজকের দিন একটু ভালোই সবারই প্রবলেম হয়েছে, কিন্তু এই যে এত সুন্দর প্রকৃতি দৃশ্য দেখেছি, এতে সবাই খুশ, সত্যি সবাই খুশ। প্রিয়াঙ্কা, কেমন লাগছে? আমি ভাবিনি আমি আসতে পারবো, বাট এসেছি, এটাই আমার কাছে অনেক তাই? পিয়ালি, ভালো লাগছে। কিন্তু লাস্টের মোমেন্টটা আমার খুব বিরক্ত লেগে গেছিল। এখন খুব ভালো লাগছে, কিন্তু বৃষ্টি হচ্ছে, খুব ঠান্ডা লাগছে। কেমন লাগছে? বুঝতেই পারছেন সবার এক্সাইটমেন্টটা, মানে কতটা আমরা কাল অবধি একটু হালকা সবাই নেগেটিভ ছিলাম, excited। আজকে মানে এরকম দারুণ দৃশ্য push দেখার back জন্য। বল। আমরা বলবো না, বিশেষ করে আমি কাল অব্দি নেগেটিভ ছিলাম যে এত 7 ঘন্টা ওয়াকিং করতে হবে স্নো এর মধ্যে দিয়ে, কোনো ট্রি নেই, কিছু নেই, নেগেটিভ ছিলাম। পরিতোষ দা, সুমন দা সবাই বুঝিয়েছে, মোটিভেশন দিয়েছে, আর শেষ পর্যন্ত আমি করে ফেলেছি 14,000 ফিট উপরে। গুড। রক, উই আর রকে। বল। 4:30 থেকে বেরিয়ে স্ট্রাগল করছি, ঝড় বৃষ্টি স্নোফল থেকে শুরু করে সবকিছুর পরে যে এই হামতা পাস সাবমিট করলাম, এটা একটা আলাদাই পাওনা। পাও, মানে এত কষ্ট করলি তার সার্থক। সার্থক। আর শরীর দিচ্ছে না। আর কিছু বলারই নেই, কি বলবো, ওর আমি কিছু পেরেছি, বলার নেই। এটা আমি ভাবতেই পারছি না। হ্যাঁ, এ কিন্তু মাইন্ডের দিক থেকে খুব স্ট্রং। আমরা প্রথমে ভেবেছিলাম এ পারবে না, কিন্তু এ কমপ্লিট করেছে। মানে এটা 15 দিন দেখে- আগেও আমি হসপিটালে এসেছিলাম, তারপরে এখান পর্যন্ত মানে এসেছি, আমার ভাগ্য ভালো খুব। চলে যাবো সাইডে। এখন আমরা হামতা পাস ক্রস করে যাচ্ছি। এই যে স্পিতি ভ্যালি, নিচে নামছি, অনেকটা খাড়াই। ওই নামছে, এখন স্নোফল স্টার্ট হয়েছে। উফ, দারুণ অভিজ্ঞতা। স্নোফলস হচ্ছে, আলাদাই মজা, প্রকৃতির সৌন্দর্য দেখার মতো। ওই ওখানে আমাদের নামতে হবে। এই যে সব আসছে, দারুণ। গুড মর্নিং সবাইকে। কালকে আমরা বিকালে পৌঁছেছি 3টের সময় শিয়াগুরুতে।
কিন্তু কালকে ভিডিও আর করতে পারিনি, এত ঠান্ডা, সবাই এত টায়ার্ড হয়ে গেছি, আর ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না। প্রচুর ঠান্ডা ছিল কালকে, সবাই টায়ার্ড হয়ে গেছিলো ভীষণভাবে। এসেই মাত্র সবাই টেন্টে শুয়ে পড়েছিলাম, তারপর কোনো রকমে একটু উঠে খাবার খেয়ে আবার শুয়ে গেছি। তো আজকে সকালে এখন বাজে 6:25, 7টায় আমরা বের হবো এখান থেকে। শিয়াগুড়ি থেকে আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে ছত্রু থেকে তারপর যাব চন্দ্রতাল লেক। সবটাই আপনাদেরকে দেখাবো আজকের। খুব একটা বেশি জার্নি নয়, কিন্তু খুব সুন্দর জার্নি। সবার স্বপ্ন চন্দ্রতাল যাওয়ার, আজকে সেই চন্দ্রতালে যাব। প্রথমে আমাদের একটা সব থেকে আজকে টাফ বিষয় হলো, প্রথমে আজকে আমাদের একটা নদী ক্রস করতে হবে, যেটার জল মারাত্মক ঠান্ডা। এখন আমরা এই নদীতে মুখ ধুতে গিয়ে প্রায় নাজেহাল অবস্থা। কোনো রকমে ব্রাশ ট্রাশ করে এখন ফ্রেশ করে আছি। এখন ব্রেকফাস্ট করে বেরোবো। চলুন তাহলে যাওয়া যাক আজকের জার্নিটা। আজকের আমাদের ডে 4 তো আজকে ডে 4। কালকে তারপর ফেরার পালা। কালকের আমাদের রাত 1টায় ট্রেন আছে ফেরার। চলুন সবটাই দেখানো যাবে। এখন বেরানোর টাইম হয়ে গেছে, যাওয়া যাক। কেমন লাগছে বল বল বল। কেমন লাগছে তোদের? কেমন? আরে বসিস না প্রিয়াঙ্কা, আগে মজা কর। কেমন? আরে তাড়াতাড়ি পামোচ, মজা পর, না হলে শেষ হয়ে যাবি। দেখতে পাচ্ছেন সবার কি অবস্থা, এত ঠান্ডা জল পুরো পা অবশ করে দিচ্ছে, যন্ত্রণা হচ্ছে ভীষণ। এই যে আমরা এখন এসে গেছি চন্দ্রতাল লেকের কাছাকাছি, নামছি ধীরে ধীরে। অপূর্ব সুন্দর জায়গা, চলুন আরো কাছ থেকে গিয়ে দেখাই। অ্যাটলিস্ট
4th ডে। আমরা চন্দ্রতাল লেকে চলে এসেছি, এই যে পাশেই লেক, কিন্তু এখন এত ক্রাউড হয়ে গেছে, মানে প্রচুর ইজিভাবে নিয়ে নিয়েছে সব জিনিসটা, মানে ইজি করে দিয়েছে সব। এখানে প্রচুর স্ক্যাম হচ্ছে, যার কারণে এইরকম প্রচুর ভিড় হচ্ছে। তো এই ট্রেকটা কমপ্লিট করার পরে আমরা যে চন্দ্রতাল লেকে এসছি, এটা একটা আমাদের বড় পাওনা। এখানে সবাই টিম মেম্বার আছে, কিন্তু স্পেশালি আমি যাদের কথা বলবো, যাদের দুজন ছাড়া এই ট্রেকটা আমার একার দ্বারা পসিবল হতো না। আমরা 3 জনে মিলেই 1.5 বছর আগে প্ল্যান করেছিলাম, সেই দুজনকে ইনক্লুডেড মি, 3 জন মিলে একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই 2 জন আর আমি, এই 3 জন মিলে 1.5 বছর ধরে এই হামতা পাস ট্রেক প্ল্যান করেছি। সবাই মিলে খুব ভালোভাবে একদম সাকসেসফুল ট্রেকটা কমপ্লিট করেছি। এখন চন্দ্রতাল লেকে আছি, কিন্তু এত ক্রাউড যে আমি ভালোভাবে একটা ফুটেজ নিতে পারছি না, এত মানুষের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে। হ্যাঁ, অনেক ক্রাউড, মানে ভর্তি, আনএক্সপেক্টেড যে এরকম এই জায়গায় এরকম ক্রাউড, মানে আমরা নর্মালি শহরে যেরকম ক্রাউড দেখি ওই রকম টাইপের ক্রাউড এইখানে। এটা যদিও এখন এটা ঘোরার একটা জায়গা হয়ে গেছে, সবাই আসছে, এক্সেস হয়ে গেছে, গাড়ি ঘোড়া ইজিলি অ্যাভেলেবেল হয়ে গেছে, সেই জন্যই সবাই ইজিলি চলে আসে। বাট জায়গাটা অসাধারণ সুন্দর, মানে তোর বলে বোঝানোর মতো না। একদম তাই। তোর কেমন লাগছে, কিছু বলবি? মানে স্পেল বাউন্ড, কিছু বলার নেই, জাস্ট খুব সুন্দর লাগছে। 4 দিন ট্রেকিং করার পরে এটা পুরো একটা রিফ্রেশমেন্ট। আর সবার এখানে একটু আমি কথা শুনে নেব যে কেমন লাগলো। সবাই প্রথমবার এসছে, আমাদের 3 জনের ভরসায় এসছে সবাই। ওদের একটু রিভিউ শুনেন কেমন লাগছে প্রথমবার। বল কুন্দন, কেমন লাগছে? অসাধারণ জায়গা, জীবনে এত সুন্দর একটা জায়গা এসে যে আমরা পৌঁছাবো কোনোদিন ভাবিনি। ভালো এত লাগছে? সুন্দর লাগছে, কোনোদিন ভাবিনি। ভদ্রা কেমন লাগছে বল ভাই? কি এবং চা শর্টে কি লংয়ে? একদম শর্টে। ইটস ভেরি গুড, নট ডিসক্রাইবেবল। মানে এত ভালো লেগেছে, ডেসক্রাইব করতে পারছি। হ্যাঁ, কে सकते हो? মুখ দেখেই বুঝতে পারছেন কতটা ভালো লেগেছে। প্রচুর ফ্যান্টাস্টিক, জাস্ট অসম। 1.5 বছর আগের প্ল্যান, एग्जैक्टली 1.5 বছর আগের প্ল্যান ফাইনালি सक्सेसफुल। मेरे पहले इंक्लूड हुआ था, बट मुझे उतना ही मजा आ रहा है जितना इनको आ रहा है। ठीक है, मेरा 6 मास आगे इंक्लूड হয়েছে। कैसे लगा बोलो? मुझे बहुत अच्छा लगा। चंद्रताल लेक में ये थोड़ा भोपाल से आया है, हम लोग का दोस्त है, मतलब मेरा ही भी दोस्त है, लेकिन अच्छा है, बहुत अच्छा है ये। और तू? मैं तो 3 महीने पहले ज्वाइन किया हूँ। ग्रुपेर सब থেকে বাচ্চা। मुझे बहुत अच्छा लगा चंद्रताल। इट्स सो एलिगेंट, स्लो, ब्यूटीफुल, जस्ट लाइक वाओ। অসীম কি বলবো স্যার, আমি আপনার জন্য আসতে পেরেছি এতটা দূরে, এবং এসে যে এরকম পরিবেশ দেখবো ভাবতে পারিনি। সত্যি খুব ভালো লেগেছে, আপনার জন্য থ্যাংক ইউ। আরে তোদের জোশ ছিল প্রচুর, আমার থেকে বেশি দম ছিল। বাট সত্যি যেমন হার্ডও ছিল তেমন এসে খুব আনন্দও পেয়েছি। আশা করি আরো ভালো লাগবে, সেকেন্ড টাইম আরো আসার জন্য চেষ্টা করবো। এরা প্রত্যেকে আমার থেকে ভালো ট্রেক করেছে, ইচ অ্যান্ড এভরিওয়ান যারা এসছে। আমি ভেবেছিলাম হয়তো এরা পারবে না, প্রথমবার ট্রেক করছে, কিন্তু আমার থেকেও ভালো ট্রেক করেছে এরা, খুব ভালো। ইয়ালি বল কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব সুন্দর একটা জায়গা, শুধু একটু ভিড় বেশি, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর ঠান্ডা প্রচুর এখানে।